বছরে একটা পাগল মালিক খলিক রব পাঠিয়ে দিলেন। দোয়ার দাম আছে কিনা ভাইজান এখান থেকে একটু সংগ্রহ করুন, দোয়ার মূল্য আছে কিনা। পাগল বলে, কে আছো আমাকে একটা রুটি দেবে, আমার মালিকের কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে দোয়া করব। একটি সন্তানের দুইটা রুটি দিবে, দুইটা সন্তানের দোয়া করব। তিনটে রুটি দিবে, তিনটে সন্তানের দোয়া করব। কে আছো আমাকে রুটি দান করবে? মহিলা বলে, আমার ভাগের রুটি আছে একটা, স্বামীর ভাগের রুটি আছে দুইটা। সুবহানাল্লাহ। অনেক দোয়া আছে যে দোয়ার মাধ্যমে মালিক খলিক রব তাকদীরও পরিবর্তন করে দেন। একটু জোরে সুবহানাল্লাহ বলে। মহিলা বললেন, হুজুর আল্লাহ যখন সন্তান দেবেন না, কপালে নাই, তাহলে দরকার নাই, হয়তো এটা মঙ্গলজনক নয়। বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর ঘরের ভিতরে ঢুকে কান্নাকাটি শুরু করেছেন, মালিক কপালে সন্তান নাই, আমার স্বামীকে তা আমার শাশুড়ি বিয়ে করাবে। মালিক যদি আপনি দয়া করেন, সন্তান যদি আপনি আমাকে দেন, আমার বাড়িতে সতীন আসবে না। সন্তান যদি না দেন, আমাকে কষ্ট পেতে হবে। বছরে একটা পাগল মালিক খলিক রব পাঠিয়ে দিলেন। দোয়ার দাম আছে কিনা ভাইজান এখান থেকে একটু সংগ্রহ করুন, দোয়ার মূল্য আছে কিনা। পাগল বলে, কে আছো আমাকে একটা রুটি দেবে, আমার মালিকের কাছে দোয়া করব, আমি আল্লাহর কাছে দোয়া করব। একটি সন্তানের দুইটা রুটি দিবে, দুইটা সন্তানের দোয়া করব। তিনটে রুটি দিবে, তিনটে সন্তানের দোয়া করব। কে আছো আমাকে রুটি দান করবে? মহিলা বলে, আমার ভাগের রুটি আছে একটা, স্বামীর ভাগের রুটি আছে দুইটা। সুবহানাল্লাহ। তিনটি রুটি নিয়ে মহিলা দৌড় দিয়ে যায়। পাগলকে বলে, পাগল বাবাজি, সন্তান আমার কপালে মালিক লেখেন নাই, যদি তোমার দোয়া তুই মালিকের কাছে করো, আমার মালিক ইচ্ছা করলে সন্তান আমাকে দিতে পারে। যাও, তিনটি রুটি দিয়ে দিলাম। তিন রুটি নিয়ে পাগল আমার মালিকের কাছে হাত তুলে, মালিক খলিক রব, ও দরদি আল্লাহ, আমি ওয়াদা করেছি মেয়েটিকে তিনটি সন্তানের দোয়া করব। আপনি মালিক, আপনি খলিক, আপনি রব, আমি গুনাহগার পাগল হাত তুলেছি, মেহেরবানি করে আপনি এই মহিলাটাকে তিনটি সন্তান দান করুন। সুবহানাল্লাহ। এমনও দোয়া আছে মালিক কবুল করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পাগলের দোয়া কবুল করে নিয়ে তিনটি সন্তান মহিলাকে দিয়ে দিলেন। সন্তান নিয়ে মহিলা একটা কোলে, কষ্ট হচ্ছে আপনাদের, আরেকটা হেঁটে বেড়াচ্ছে। তিনটি সন্তান মহিলা নিয়ে রাস্তায়। মুসা আলাইহিস সালাম একসময় হেঁটে আসে, দেখেন মহিলা, কি ব্যাপার আপনার সন্তান থেকে আসলো? কয়, আপনি না বলেন আমার সন্তান নেই, তো আল্লাহ তোমাকে দিছে। মুসা আলাইহিস সালামের মেজাজ খারাপ হবে না? আল্লাহ নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত। মুসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতের কাছে হাত তোলে, মালিক খলিক রব, 70,000 নবীর সরদার বানিয়েছেন আমাকে, আপনি আমাকে জলিল কদর নবী উপাধি দিয়েছেন। আমাকে বললেন মহিলার সন্তান নাই, আজ দেখি তাকে তিনটা সন্তান দিয়ে দিছেন। ব্যাপার কি আল্লাহ? বুঝলাম না, আপনার ওয়াদার তো খেলাফ হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, মুসা আলাইহিস সালাম এইটা কেন করেছি? যাও, আমার জন্য একটা অর্ডার নিয়ে যাও, পুরো পাহাড়ি এলাকার ভিতরে ঘোরা, মানুষকে বলে দাও আল্লাহ পাক একটু মানুষের গোশত চান। মনে কয় আল্লাহ খাবে, আল্লাহর খাওয়ার ঠেকা পাচ্ছে। আল্লাহ পাক মানুষের গোশত চান। কে সো মানুষ যাকে বলে পালিয়ে যায়, কিসের আবার গোশত দিবে? মুসা আলাইহিস সালাম পাগল হয়ে গেছে, মানুষের গোশত চায়। মুসা নবী পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী পাগল হয়? ওহী দ্বারা নিয়ন্ত্রিত নবী বলতেছেন, যাকে বলে সে তো গোশত। পাহাড়ের পাদদেশে একজন
পর বৃদ্ধ কৃষকায় হাড়ের তোর চামড়া সেটিং, দুর্বল কৃষকায় একজন দুর্বল মানুষ বসে মুসা আলাইহিস সালাম আওয়াজ শুনে গেল, ও গো মুসা নবী আলাইহিস সালাম কি বললেন ভালো করে বলুন। বলে আমার মালিক চেয়েছেন মানুষের গোশত। বলে এসো মুসা, আপনি আমার সামনে এসে যান, আমি আমার মালিকের মহব্বতে শরীরের সব গোশত দিয়ে দিতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, কও কি? কেউ গোশত দেয় না, তুমি গোশত দিবে? তোমার হাড়ে মাথা, তোমার শরীরে তো গোশতই নেই, কি গোশত দিবে তুমি? বলে গোশত যেখানে আছে সেখান থেকে দেব, টেনশন করবেন না। এবার চাকু নিয়ে হাত থেকে শেষে গোশত তোলে, যেখানে গোশত সেখান থেকে পুরো মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় চাকু লেগে লেগে ছিলে ছিলে গোশত তৈ তৈ করে লোকটা মুসা নবী হাতে দিয়ে বলে, মুসা নবী আলাইহিস সালাম, আল্লাহ তো বলেন নাই কোথাকার গোশত চান। আমার মনটা বলে আমি যদি কপালের গোশত দেই মালিক যদি খুশি না হয়, আমি যদি হাতের গোশত দেই মালিক যদি খুশি না হয়। এই জন্য গোটা শরীর থেকে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে গোশতগুলো কেটে কেটে আপনার হাতে দিয়ে দিলাম। যান আমার মালিককে দিয়ে দেন, আমার মালিক খুশি তো আমি খুশি হয়ে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুখে দুঃখে সর্বাবস্থায় আমি মালিকের শুকরিয়া করতে চাই। আমার মালিকের ডাকে সাড়া দিয়ে শরীরের গোশত দিতে পেরেছি, এইটাই আমার বড় শুকরিয়ার বিষয়। আমার মালিকের ডাকে সাড়া দিয়ে দিতে পেরেছি, এটা তো আমার মালিকের দয়া। আমরা মালিকের গোলাম হতে পারবো, এটা তো মালিকের দয়া। আমাদের কি আছে বাবা? মালিকের গোলামি করতে পারবো, এটাই তো বড় পাওয়া। যাও মুসা নবী আলাইহিস সালাম দিয়ে দেন আমার মালিকের কাছে। মালিক খলিক রব আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক কে বল, মালিক এই তো গোশত পেয়েছি, কে দিল? বলে অমুক জায়গায় এক পাগল কোথা থেকে গোশত দিয়েছে। আল্লাহ জানে না? বলেন জানে কিনা? আহা, কোথা থেকে গোশত দিয়েছে তো পুরা শরীর থেকে। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আপনি বলুন বলুন বলুন, ওই ব্যক্তি গোটা এলাকার কোন মানুষ আপনাকে গোশত দিল না, আপনার শরীরে গোশত তাও আপনি দেওয়ার মতো আপনার কোনো চিন্তায় মাথায় আসলো না, আমি চিন্তা মুক্ত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীর দোষ নয়, তার মনে মধ্যে চিন্তায় আসেনি যে আমিও তো মানুষ। আপনার শরীর মোবারকের গোশত দেওয়ার চিন্তাও হলো না, কারণ নবীরা ওহী দ্বারা নিয়ন্ত্রিত, আমি ওহী দিয়ে আপনাকে নিয়ন্ত্রণ করেছি, দিতে পারবেন না। কেউই যখন দিল না, একটা পাগল তার পুরা শরীরের গোশত নাই, তাও কেটে কেটে আমার কুদরতের সামনে তুলে ধরে। ওই পাগল যদি আমার কাছে কিছু চাই গো মুসা আলাইহিস সালাম, বলুন তো আমি না দিয়ে কি পারি? ওই পাগল দুই হাত তুলে আমার কাছে আবেদন করে, ওই মহিলাকে 3টি সন্তান দিয়ে দিতে হবে। পাগলকে ভালোবেসে, ওই ওলিকে ভালোবেসে আমি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে ইহসান করে ওই মহিলার তাকদীরকে পরিবর্তন করে দিয়া, সন্তান ছিল না জায়গায়, সন্তান আমি পরিপূর্ণ 3টি সন্তানের ভাগীদার বানায় দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া সেই রবের যে রব সারা জগতের প্রতিপালক, কাউকে সুখে রেখে খুশি, কাউকে দুঃখে রেখে খুশি, কাউকে গাছতলায় রেখে খুশি, কাউকে 22 তলায় রেখে খুশি।
কাউকে চাকরি দিয়ে খুশি, কাউকে চাকরি না দিয়ে খুশি, কাউকে সন্তান দিয়ে খুশি, কাউকে সন্তান না দিয়ে খুশি, কাউকে সম্পদের মালিক বানিয়ে খুশি, কাউকে ভিক্ষুক বানিয়ে খুশি। ভালো মন্দ সর্বাবস্থায় যখন একজন মুসলমান আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ পাক বলেন ফেরেশতাদেরকে, দেখো এত অসুবিধা, তারপরে সে আমার শুকরিয়া বাদ দেয় না। যাও, যে অসুবিধাগুলি আছে এই শুকরিয়ার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে আমি তার জিন্দগির সব সমস্যাগুলির সমাধান দিয়ে দিলাম। বাবাজি আমার, আমরা তো শুকরিয়া করি না, শুধুমাত্র নিজেকে নিয়ে কামড়াকামড়ি করি। অন্যের কেন ভালো হলো, অন্যের কেন ভালো হলো, কথা বুঝতেছেন না? শুধু মানুষের ক্ষতি করার চেষ্টা। ওই একজন নাকি শবে বরাতের রাত্রে গেছে দোয়া করার জন্য, বন্ধুর কাছ থেকে চাইছে, বন্ধু তোমার সুন্দর পঙ্কিরাজ ঘোড়াটা আমাকে একটু দাও, আমি একটু ঘুরে আসি। বন্ধু বলে, ভাই পঙ্কিরাজ ঘোড়া দিতে পারবো না, বেড়ার জন্য নয়, এটা আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার জন্য কিনছি, তুমি বেড়ানোর জন্য আমি দিব না, এই দিব না বলে ছেড়ে দিয়েছে। শবে বরাতের রাত থেকে দোয়া করতেছে, আল্লাহ বন্ধু আমাকে ঘোড়া দেয়নি, ঘোড়াটা যেন সকালে যেন খবর পায় ঘোড়া মরে গেছে। দেখছেন, দেয়নি দেখে ঘোড়া মরবে, এরকম স্বভাব আমাদের না? কেন আমার দিল না, কেন আমার দরকার? আমি আজকে এখানে আসছি, কোরআন হাদিস যদি খুলে খুলে গুলে গুলে আপনাদের খাওয়ায়, তবু আপনি যদি 22 নম্বর দল করেন, তাহলে আমি গেলে বলবেন এক ভণ্ড আসছিল, আজগুবি কথা কয়ে গেছে, ভণ্ডামি করে গেছে। আর যদি কোরআন হাদিসের কিছুই না বলে উল্টা পাল্টা কথা বলে চলে যায়, আপনার কোম্পানির পক্ষে বলে যায়, কালকে চায়ের দোকানে চা খাওয়ার হেরি গায়ে রে বসিরুদ্দি চা খা, কি সুন্দর এক, আরে প্রিন্সিপাল এত ভালো মানুষ, বলে কি সুন্দর এক বক্তা নিয়ে আসছিল। কি হয়েছে ভাই, এত খেপছেন কেন? কয় যে এমন বক্তা যে হক্কানি রব্বানি আলেম, আমাদের দলটা ভালো হয়ে গেছে। এই হলো আমাদের ইসলাম। আমাদের ইসলাম শুধু নিজেকে নিয়ে, আর আমার আল্লাহর ওলিদের ইসলাম হলো আল্লাহকে নিয়ে। বাবা আমার, কষ্ট নেবেন না, আমি কাউকে জুলুম করার অভ্যাস নেই, ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে আপনার কোম্পানিতে থাকেন। কিন্তু একটি কথা আমি বলবো, দয়া করে কোনো সময় পূর্ববর্তী ইসলামের দুশ্মনী করবেন না, গোড়া কেটে যাবে। আমের গাছের গোড়া কেটে দিলে আগালে জলপাই থাকবে? জলপাইও পড়ে যাবে। কলম কাটা ডাল ওখানে থাকেন, যতক্ষণ গোড়া আছে ততক্ষণ আপনি টিকবেন, গোড়া নেই আপনি টিকবেন না। মাত্র 30-40 বছর আগে ইতিহাস টানেন আপনি, আমরা বাড়ি বাড়ি ঘর ঘর মিলাদ পড়েছি, মিলাদের প্যাকেট খেয়ে বড় হয়েছি। আজ মিলাদের বিরোধিতা করবার কি আবার হুজুরের আমার ওয়াজ বন্ধ করে, চিন্তা করে। অথচ সব কেতাব এক কথায়, এই যে কেতাব, সব কেতাব তাদের লেখা কেতাব। এই যে আকবরুল আখিয়ার কেতাব, সকল ওস্তাদের ওস্তাদ হজরতে আল্লাহর ওলি আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার 624 পৃষ্ঠায় লিখে রেখেছেন, বাংলা ভারত পাকিস্তানে আমরা যত আলেম আছি, যত গ্রুপ আছি, সকল গ্রুপের ওস্তাদের হেড ইনি হলেন সনদ। সেই সনদ বলতেছেন, আয় আল্লাহ মেরে কোই আমল ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ, আমার এমন কোনো আমল নেই যা আপনার দরবারে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন। মেরে तमाम আমল ফাসাদিয়াত मौजूद रहते हैं, আমার প্রতিটা আমল ফাসাদিয়াত দিয়ে ভরা রয়েছে। अलबत्त मुझे हकीर और फकीर का एक अमल सिर्फ तेरे जाते पाक को इनायत को जिससे बहुत शानदार होता है। আমার একটি মাত্র আমল আছে যা আপনার দরবার পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন, সবচেয়ে শানদার এবং মজবুত আমল, কবুলযোগ্য আমল ও ये है कि ওই আমল এইটা कि मजलिस से मिलाद के मौके, मजलिस से सिरात नहीं, मजलिस से सिरातिन नबी नहीं, मजलिस से मिलादुन नबी, मजलिस से मिलाद के मौके मैं अब्दुल हक मुहद्दिस देहलवी खड़ा होकर सलाम पढ़ता हूँ। আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভি সকল ওস্তাদের ওস্তাদ, আমি মিলাদ মাহফিল করি এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে নবীকে সালাম দেই। ও আল্লাহ, আমার এই আমলটা কিয়ামতের দিন আপনি নাজাতের ওসিলা বানিয়ে দিয়েন। এখন আমার গোড়া যদি কয় মিলাদ কিয়াম, আর মাথায় এসে যদি সিরাত, মাথায় এসে যদি কই মিলাদ নাই, তাহলে বোঝা যাবে গোড়া ঠিকই আছে, মাথার থেকে আসল ডালটা কেটে ফেলে দিয়ে নকল কোনো ডালের কলম কেটে লেগে দেওয়া হয়েছে। আমি তো কলম কাটা ডাল হতে চাই না, আমি গোড়া নিয়ে থাকতে চাই। আমি আপনাদের অনুরোধ করব, কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি করবেন না, সমাজ ফিতনামুক্ত থাকবে। যে পড়ে না তাকে পড়তে বলবো না, যিনি পড়েন তাকে বাধা দিবেন না, ঠিক না? বা ঠিক বলেন, মিলাদ আপনি করেন না, কোন আমাদের আপত্তি নেই। আপনি আমার নবীজিকে মানবেন না, সেটা আপনার ব্যাপার। আপনি পীর মুরিদি মানবেন না, আপনার ব্যাপার। কিন্তু যারা মানছে তারা দলিল ভিত্তিক মানছে, ঠিক না? বা ঠিক বলেন। এই বাংলাদেশে শাহজালাল কে ছিলেন?
पीर ना अन्य कोम्पानी कबीले कबीले तबू तक खुदा था किसी का हुबल था किसी का सफा था किसी का स्तर था किसी का मुन था हर हर घर में हर हर मोहल्ला में नया नया खुदा था नया नया मंदिर था मस्जिद और मदरसा नहीं भी होता मुस्लिम नहीं है हिंदू का बेटा हिंदू है हर हर घर में हिंदू का बेटा हिंदू है मस्जिद नहीं है तो मस्जिद नहीं है तो मस्जिद के लिए इमामती करने के पर खतीबगिरी करने के पर मस मस मायने कमाई नहीं है मदरसा नहीं है मदरसा के लिए मुदरिसगिरी करने के पर मुफ्तीगिरी करने के पर मस मस मुहतामिमगिरी करने के पर मस मस मायने कमाई नहीं है मुस्लिम नहीं है दिस सब कॉन्टिनेंट हिंदुस्तान कॉल्ड हिंदुस्तान हिंदू का बेटा हिंदू है मुहद्दिस नहीं है मुफस्सिर नहीं है शायख और मदानी नहीं है डॉक्टर अशरफ सिद्दीकी नहीं है हिंदू का बेटा हिंदू है तो मुस्लिम नहीं है वाज महफिल और तफसीरुल कुरान महफिल नहीं है एक रात भी 1 घंटा का वाज फरमायती पर हेलीकॉप्टर चुक्ति करने के लिए लाख लाख टका माल कमाई नहीं है मगर हक्कानी वली औलिया मजहब मानने वाला पीर हक्कानी वली औलिया के हाथ बायात होने वाला पीर फर्ज नमाज की बात अज़ान की बात हाथ उठाना मुनाजात करने वाला पीर हक्कानी वली औलिया शबे बरात शबे कदर शबे मेराज ईद मिलादुल नबी आशुरा मिनाल मुहर्रम पालन करने वाला पीर हक्कानी वली औलिया शाहजालाल शाहपरान शाह मखदूम माई सवार बल्कि खानजहान अली शाह फतेह अली अस्कारी रहमतुल्लाह अलैहि अजमाइन हक्कानी वली औलिया की हक इस्लामी दावत हमारा मुस्लिम नहीं है मुहद्दिस मुफस्सिर नहीं है आलिम उलमा नहीं है हिंदू का बेटा हिंदू नंगी पढ़ने वाला है কোথায় যাচ্ছেন আপনি কার বিরুদ্ধে বলছেন তাফসীরের কোরআন মাহফিলের নাম করে পীরের বিরুদ্ধে যাচ্ছেন গোড়া কেটে যাবে মুক্তির নাম করে পীরের বিরুদ্ধে যাবেন মুক্তিগিরি থাকবে না মুহাদ্দিস মুফাসসিরের নাম করে পীরের বিরুদ্ধে যাবেন মুফাসসির মুফতিগিরি মুহাদ্দিসগিরি থাকবে না মাত্র 10 পুরুষ আগে দেখেন শ্রী শ্রী অমুক নারায়ণ চক্রবর্তী এই চক্রবর্তী কলেমা পড়াইছিল মিলাদ পড়া পীর তারপরে আপনার কোম্পানি আপনি পাইছেন এই জন্য কোম্পানির উপর নির্ভর করে হক্কানি ওলিয়া ওদের দুশমনি করবেন না আমি অনুরোধ করব আমি বাড়াতে চাচ্ছি না আর যাই আমি শেষ পর্বে চলে আসতেছি মুসা আলাইহিস সালাম 2 লোককে বললেন মহিলা বলতেছে হুজুর আপনি কি চোখে দেখেন না দেখেন মহিলা বলছেন আপনি কি চোখে দেখেন না আমি কিসের শুকরিয়া করব আমার সামনে আমার তো পড়ার মতো কোনো পোশাক নেই বালির স্তূপ দিয়ে আমি আমার ইজ্জত ঢেকে আছি আপনি বুঝতে পারছেন না আমি কিসের শুকরিয়া করব যেই বলছে তাফসীর বলে মুহূর্তের ভিতরে মহিলা যেই বালুকা রাশি দিয়ে নিজের ইজ্জত ঢেকে রেখেছিল এই পর্যন্ত পুরা বালুকাগুলো মুহূর্তের মধ্যে বাতাস এসে উড়ে নিয়ে গিয়ে মহিলাকে উলঙ্গ করে ফেলল নাউযুবিল্লাহ বলেন আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ কোরআন শরীফের সূরা ইব্রাহিম আলাইহিস সালাম 7 নম্বর আয়াত শরীফ আল্লাহ পাক বলেন যদি আমার শুকরিয়া আদায় করো শুধু আলহামদুলিল্লাহ শব্দটা প্রয়োগ করতে পারো তোমার অসুবিধা যা আছে আমি আল্লাহর সুবিধাতে পরিণত করে দেব শুকরিয়া করবে না তোমার সকল নিয়ামত আমি ছিনিয়ে নেব কৃতজ্ঞ হয়েছো অকৃতজ্ঞ হয়েছো তোমার জিন্দেগীর নিয়ামত কমিয়ে দেব ও আমার বাবাজিরা মহিলার ওই বালু যে স্তূপ করে রেখেছিল এগুলি কার দেওয়া নিয়ামত মুসা আলাইহিস সালাম বিপরীতমুখী হয়ে বলেন ভ্রান্ত মহিলা তুমি চিন্তা করতে পারো না কত মানুষের হাত নেই তোমার হাত আছে কত মানুষের পা নেই তোমার পা আছে কত
কত মানুষের চোখ নেই, তোমার চোখ আছে। কত মানুষের কান নেই, তোমার কান আছে। কত মানুষ পাগল, তোমাকে আল্লাহ মেধা দিয়েছে। কত মানুষ আজকে কত বিপদে, আর তুমি বাদু নিয়ে ইজ্জত ঢেকে রেখেছ, আর শুকরিয়া করার কোনো জিনিস পাচ্ছ না। যতদিন আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে না পারবে, ততদিন পর্যন্ত তুমি সচ্ছল হতে পারবে না। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া থেকে নিজেকে গুটিয়ে নেয়, সে কোনোদিন আল্লাহর কাছে সচ্ছলতা পাবে না। চলে গেলেন সেই লোকটির কাছে যিনি এখনো তার ড্রয়িং রুমে বৈঠকখানায় মানুষদেরকে খাবার খাওয়াচ্ছেন, এখনো খাওয়াচ্ছেন। দৌড়ে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, মেহেরবানি করে বলুন, আমার সম্পদ কমার জন্য আমার মালিকের কাছে আমি আবেদন পাঠিয়েছিলাম, আপনি কি বলেছিলেন? হ্যাঁ বলেছি। মালিক খলিক রব আমাকে বলেছেন, মুসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন ওই ব্যক্তিটা, এমন একজন ব্যক্তি প্রতিটি মুহূর্তে সে আমার শুকরিয়া করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিটা মুহূর্ত বলে আমার আল্লাহর শুকরিয়া। আমি মালিকের শুকরিয়া আদায় করলে আমি ওই বান্দাকে সচ্ছলতা না দিয়ে পারি না। ও আমার নবী মুসা আলাইহিস সালাম ওই ব্যক্তিকে বলে দেন, উনি যেন শুকরিয়া কমিয়ে দেয়, তাহলে আমি তার সম্পদ কমিয়ে দেব। ও ব্যক্তি, তুমি শুকরিয়া কমিয়ে দাও আল্লাহর, তোমার সম্পদ কমে যাবে। যেই মাত্র কথা লোকটি বলে, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, কেমন করে আমি ওই মালিকের শুকরিয়া বন্ধ করব, যে মালিক না চাইতে আমাকে খাবার দিয়েছেন, না চাইতে আমাকে একজন মুমিন হিসেবে কবুল করেছেন, না চাইতে যে মালিক দয়া করে এত সম্পদের মালিক বানিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় না করে কেমন করে পারবো? যিনি আমাকে আল্লাহ ওই মালিক, তিনি সেই মালিক যিনি আমাকে ক্ষুধা লেখলে খাবার দেন। সুবহানাল্লাহ বলেন। যিনি